বেলা হয়ে গেল রে। এইদিকে রান্না বান্না তো কিছুই হয়নি। যাই, আর দেরি করা যাবে না, জলদি রান্নাটা বসিয়ে দেই। এই রে, ভুলেই তো গেছিলাম, আজ সকালে তো স্বামী আমার জমিতে কাজ করতে যাবে। যাই, আগে গিয়ে ওকে ডেকে দেই। এই যে, এই যে শুনছো, তুমি না বলেছিলে আজ সকালে তোমাকে তাড়াতাড়ি ডেকে দিতে? নাও, এবার ওঠো তো, অনেক বেলা হয়ে গেছে। আরে আরে, এখনই এত বেলা হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক বেলা হয়েছে, তুমি দেখোই না চোখ খুলে। এই রে, আসলেই তো অনেক বেলা হয়ে গেল দেখছি। তাড়াতাড়ি রান্না বসাও গো গিন্নি, খেয়ে দে জমি থেকে টমেটো তুলতে যেতে হবে। যাচ্ছি বাবা, যাচ্ছি, তুমি এবার উঠো তো আগে। কি গো, জলদি খেতে এসো দেখি। তুমিও খেতে বসো। এবার যাই গিন্নি, তুমি ঘর সামলাও, আমি খেতে গিয়ে দেখি কেমন টমেটো হলো। এরপর শান্টু তার টমেটো জমিতে যায়। কি সুন্দর টমেটো হয়েছে, এবার তো খুব লাভ হবে মনে হচ্ছে। টমেটো তো অনেক ধরেছে গাছে, দেরি না করে টমেটো গুলো বাজারে নিয়ে যেতে হবে। টমেটো আমার লাল, আজ পয়সা হবে ও মালামাল। টমেটো যাবে বাজারে, দেখি আমায় ঠেকায় কে। এই টমেটো নেবেন? টমেটো, টাটকা টাটকা টমেটো, না নিলে পস্তাবেন। স্বাদের এই টমেটো নিয়ে যান। এই যে শেয়াল ভাইয়া, তোমার টমেটোর কেজি কত করে? টমেটো 5 টাকা কেজি বাঘ মামা। দামটা বেশি হয়ে গেল না? না মামা, আজকে ক্ষেত থেকে তুলে আনলাম টমেটো গুলো, দেখছেন কি সুন্দর টাটকা টাটকা লাল লাল টমেটো। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখছি, কিন্তু টাকা তো কমাতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে 3 টাকা করে দেন। কত কেজি নেবেন? আপনার খাঁচার সবগুলো টমেটো আমাকে দিয়ে দিন। সবগুলো? আচ্ছা ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, কই গেলে? আরে হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও। আরে জলদি আসো, জলদি আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? এমন ভাবে ডাকছো কেন শুনি? আগে আমাকে একটু হাত পাকা দিয়ে বাতাস করো তো, এবার হয়তো আমাদের খুব ভালো দিন আসছে গো গিন্নি। কেন কেন, কি হয়েছে? আজকে বাজারে গিয়ে টমেটো বিক্রি করে এলাম, অনেক লাভ হয়েছে, সামনে আরো লাভ হবে হয়তো। বাহ, খুব খুশির খবর। খুশির খবর তো হবেই, সামনের হাটে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে আনবো। ও মা, তাই নাকি? আরে হ্যাঁ গো হ্যাঁ, এখন ভালো করে বাতাস করো তো দেখি। বুঝলাম না, এতগুলো টমেটো নিয়ে বাঘটি কি করে, কোথায় বা যায়? টমেটো গুলো নিয়ে একদিন দেখতে হবে আমায়। বাঘটির পিছে পিছে যাবো কাল, দেখবো কোথায় যায় সে। পরের দিন বাঘটি আবার শান্টুর কাছে আসে এবং শান্টুর সমস্ত টমেটো কিনে নিয়ে যায়।
টমেটো নেবেন? টমেটো 5 টাকা কেজি টমেটো, ভালো আর টাটকা টাটকা টমেটো। বেটা বাটপার, দাঁড়া, তোর খবর দেখাচ্ছি আমি। তুই আমার টমেটো এই বাজারে বিক্রি করছিস 5 টাকা দরে, আর আমার থেকে কিনেছিস 3 টাকায়। এই যে বাঘ মামা, কেমন আছেন? কখন থেকে বসে আছি আপনার জন্য। আমার জন্য? আমার জন্য মানে? না, মানে আপনি তো প্রতিদিন আমার থেকে টমেটো নেন, তাই ভাবলাম আর কি যে আজকে আপনিই আসবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। তো ভাই দেন দেন তো দেখি টমেটোর খাঁচাটা আমার মাথায় তুলে, আর এই নিন আপনার টাকা। আজকে দেখছি টমেটোর খাঁচাটা অনেক ভারী। ও কিছু না ভাই, আসলে আজকে টমেটোগুলো অনেক বড় বড় তো, এই জন্যই মনে হয় ভারী লাগছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তবে তো যাই ভাই, আরেকদিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, সাবধানে যান। যা, বেটা বাজারে যা, আরেকদিন যেন দেখা না হয় তোর সাথে। টমেটো নেবেন? টমেটো, টাটকা টাটকা টমেটো। হে হে, কি এ কি, টমেটোর নিচে এতগুলো পাথর কে করে এলো? হায় রে হায়, কি সর্বনাশ হলো আমার। আপনার তো সাহস কম নয়, টমেটোর নাম করে পাথর বিক্রি করছেন। এই ধর বেটাকে ধর। এ কি, এ কি হলো? কতগুলো টাকা ফেলা গেল রে আমার। নিশ্চয় ওই শিয়াল এমন করেছে। হাহ, আমি বোধহয় লোভ করে ফেলেছিলাম। এই জন্যই সবাই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি আর কখনো লোভ করব না।